লীগকে বলতে চাই, আমাদের স্ত্রী, আমাদের বোনেরা, আমাদের মায়েরা ভারতের কাপড় পরে না, ভারতের কাপড় পরেন আপনি শেখ হাসিনা, আপনার দলের নেতা কর্মীরা। আওয়ামী লীগের তল পেটে ব্যথা শুরু হয়েছে। আওয়ামী লীগের তল পেটে এত প্রচন্ড ব্যথা, যেই ব্যথায় আওয়ামী লীগ আজকে কাতর হয়ে ভারতের দাসত্ব আজকে আবারও এই বাংলার মাটিতে বাস্তবায়নে আমরণ ভাবে কামড় দিয়েছে। এই স্বাধীন সার্বভৌম নামক বাংলাদেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটার এলাকায় আওয়ামী লীগ নামক যে শকুনের থাবা পড়েছে, এই শকুনের হাত থেকে এই বাংলার মাটিকে আমরা মুক্ত না করতে পারলে আমার আপনার স্বাধীনতা অরক্ষিত থাকবে, অরক্ষিত থাকবে। প্রিয় বন্ধুগণ, ১৯৭১ সালে বাংলাদেশ খাতা কলমে স্বাধীন হয়েছে, কিন্তু বাস্তবে এই ৫৩ বছরে স্বাধীনতার স্বাদ আমরা আজও ভোগ করতে পারি নাই। তাই এই ৫৩ বছর পরে ২০২৪ সালে এসে আমাদের বলতেই হয়, আমরা বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের একমাত্র চিরশত্রু আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হায়নাদের হাত থেকে এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটার এলাকাকে আমরা উদ্ধার করতে না পারলে আমি আপনি ঘর থেকে স্বাধীনভাবে আর বের হতে পারবো না। প্রিয় বন্ধুগণ, ১৯৭১ সাল থেকে এই ৫৩ বছরে হাজার হাজার বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে আমাদের পাশের দেশের দাদা বাবুদের সীমান্ত রক্ষী বাহিনী। আর আমার দেশের এই সরকার বলে ভারত নাকি আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, তারা নাকি আওয়ামী লীগের স্বামী স্ত্রীর সম্পর্কের রাষ্ট্র। আমরা বলতে চাই, প্রধানমন্ত্রী আপনি বলুন কে স্বামী আর কে স্ত্রী, এটা আপনাকে জবাব দিতে হবে। আমরা জানতে চাই ভারত স্বামী না ভারত স্ত্রী, এই উত্তর আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। পবিত্র রমজান মাসে বেধর্মী দেশগুলো যখন মুসলমানদের সম্মানে দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেয়, সেই পবিত্র রমজানে আওয়ামী লীগের বন্ধু, আওয়ামী লীগের স্বামীর দেশ ভারত পাঁচটি লাশ বাংলাদেশকে উপহার দিয়েছে। এটা দেখেও আপনার গায়ের লোম যদি দাঁড়িয়ে না যায়, বলতে হবে আপনার ভিতরে দেশপ্রেমের চেতনা জাগ্রত হয় নাই। প্রিয় বন্ধুগণ, শরীরে প্রতিবাদের বারুদ জ্বালিয়ে তুলতে হবে, প্রতিবাদের অগ্নি স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে হবে। আওয়ামী লীগ আজকে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিবাদী রাজনৈতিক দলের নেতা কর্মীদের ভিতরে বিপ্লবের আগুনে পানি ঢেলে নিভিয়ে দিয়েছে। এখন সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি সেই বিপ্লবের আগুনকে আবারও জ্বালিয়ে তুলবেন, জাগিয়ে তুলবেন, নাকি সেই ব্যাঙের মতো গর্তের মধ্যে কাদার মধ্যে ঘুমিয়ে আরো ১০০ বছর কাটাবেন? সিদ্ধান্ত আমার আপনার। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ভারত খেদাও আন্দোলনের ডাক দিয়েছি। এই ভারত খেদাও আন্দোলনের ঢেউ ইতিমধ্যে শেখ হাসিনার গণভবন থেকে সেই মোদির দিল্লির রাজদরবার পর্যন্ত পৌঁছে গেছে। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে বলতে বাধ্য হচ্ছেন, যারা ভারত খেদাও আন্দোলন করে তারা যাতে তাদের বউদের কাপড় চোপড় আগুনে পুড়িয়ে দেয়। তার মানে প্রধানমন্ত্রী মনে করেন আমাদের বউয়েরা, আমাদের সহধর্মিনীরা বোধহয় ইন্ডিয়ার কাপড় চোপড়ের উপর নির্ভরশীল। আমরা আওয়ামী লীগকে বলতে চাই, আমাদের স্ত্রী, আমাদের বোনেরা, আমাদের মায়েরা ভারতের কাপড় পরে না, ভারতের কাপড় পরেন আপনি শেখ হাসিনা, আপনার দলের নেতা কর্মীরা। প্রিয় বন্ধুগণ, আজকে এই সমাবেশে জনসমাগম কম হতে পারে, কিন্তু যারা আজকে উপস্থিত হয়েছেন আমি মনে করি আপনারা প্রত্যেকেই এক একটা এ যুগের মুক্তিযোদ্ধা। আপনারা এই দেশকে আরেকবার স্বাধীন করার জন্য এই লড়াই মাঠে নেমেছেন। প্রিয় বন্ধুগণ, এই লড়াই থামা যাবে না, এই লড়াই বন্ধ করা যাবে না।
ইতিমধ্যে আমাদের উপরে অসংখ্য চাপ দেওয়া হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা যাবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে এমিলিয়াস আলীর মতো গুম করা হবে, জামাতের নেতা মীর কাসেম আলীর ছেলের মতো গুম করে দেওয়া হবে। আমরা স্পষ্ট বলতে চাই, বিএনপির এমিলিয়াস আলী, জামাত ইসলামের নেতা আর আমাদের বুয়েটের শহীদ আবরার ফাহাদ আমাদের এই আন্দোলনের অগ্রসৈনিক, অগ্রপথিক। আমরা মৃত্যুকে পরোয়া করি না, আমরা মৃত্যুকে ভয় পাই না। আপনাদের রক্ত চক্ষুকে ভয় করে এই ইন্ডিয়া খেদাও আন্দোলন 1 সেকেন্ডের জন্য আমরা বন্ধ করব না, বন্ধ করব না। প্রিয় বন্ধুগণ, আরেকটি কথা বলেই শেষ করব। আজকে দেখেছেন আমাদের এই আন্দোলন শুরুর পর পরেই ভারতীয় দালাল যারা, ভারতীয় এজেন্ট যারা, তারা ইতিমধ্যে আমাদের পিছনে ব্যাপকভাবে তৎপরতা শুরু করেছে। তার মানে পরিষ্কার, ভারত চায় না এই ঢাকার বুকে দিল্লির বিরুদ্ধে কেউ স্লোগান তুলুক। আমরা এই বিগত 15 বছরে এই ঢাকার বুকে দিল্লি খেদাও, বাংলাদেশ বাঁচাও আন্দোলনের স্লোগান তুলেছি। আমরা বলতে চাই, এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার থেকে ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসনকে হটানো না পর্যন্ত আমাদের এই লড়াই চলছে, চলবে, চলবে। ইতিমধ্যেই ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হয়েছে। একই সাথে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, এই বাংলাদেশে ভারতের 1 নম্বর পণ্য, 1 নম্বর প্রোডাক্ট আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে সবার আগে বর্জন করুন, বয়কট করুন। সকল ভারতীয় পণ্য বয়কট করুন, বর্জন করুন। প্রিয় বন্ধুগণ, বিএনপিকে স্যালুট, বিএনপিকে ধন্যবাদ। বিএনপির মুখপাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্পষ্ট করে বলেছেন, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী এই ভারত খেদাও আন্দোলনের সাথে রয়েছে। আমরা জামাতকে স্যালুট জানাই, আমরা 12 দলীয় জোটকে স্যালুট জানাই, লেবার পার্টিকে স্যালুট, এবি পার্টিকে স্যালুট, চরমোনাই পীর সাহেবকে ধন্যবাদ, প্রত্যেকটা দলকে ধন্যবাদ, স্যালুট, যে আমরা এই 15 বছরে এই আওয়ামী লীগের সঠিক জায়গায় আঘাত করতে পারি নাই। এই 16 বছর পরে আমরা আওয়ামী লীগের ক্ষমতার খুঁটি যেখানে, সেই খুঁটিতে আঘাত করে আমরা চুরমার করে দিয়েছি বন্ধুগণ। তাই আজকে আওয়ামী লীগের তল পেটে ব্যথা শুরু হয়েছে। আওয়ামী লীগের তল পেটে এত প্রচন্ড ব্যথা, যেই ব্যথায় আওয়ামী লীগ আজকে কাতর হয়ে ভারতের দাসত্ব আজকে আবারও এই বাংলার মাটিতে বাস্তবায়নে আমরণ ভাবে কামড় দিয়েছে। পরিশেষে আবারও এই আন্দোলনে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। জয় হোক বাংলাদেশের, জয় হোক এদেশের মেহনতি মানুষের।